বিষ্ণুপুর ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম। সেবাশ্রয় আসলে ছিল ভোটের গিমিক, এমনটাই স্থানীয়রা অভিযোগ করছে। প্রচুর টাকা খরচ করে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, কিন্তু সেই সেবাশ্রয় ক্যাম্পে মিলেছে শুধুই হয়রানি। দক্ষ চিকিৎসক না সেবাশ্রয় ক্যাম্পে তা ছিল না। পরিষেবার নামে হয়রানির অভিযোগ করছেন স্থানীয়রা। সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও কেন সেবাশ্রয়, কেন কোটি কোটি টাকা খরচ করেই সেবাশ্রয় ক্যাম্প? আসুন এর উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। সহকর্মী সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত। রুমেলা, দেখো, ব্যাটলফিল্ড নন্দীগ্রাম বলা হতো, সেটা হচ্ছে খাতায় কলমে। আসলে প্রেস্টিজ একটা নন্দীগ্রামকে ঘিরে সবসময় যেন ছিল কাদের মধ্যে, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটাই যেন ভোটের আগে আলাদা মাত্রা দিতে বা বাড়তি প্রচার পেতে এই যে সেবাশ্রয় ক্যাম্প, সেটা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক দুটো করা হয়েছিল অস্থায়ী ক্যাম্প। সেটা নিয়ে প্রশ্ন তখনই উঠেছিল, কিন্তু তখন পালাবদল হয়নি, একটা ভয় ছিল মানুষের। কিন্তু এখন যখন রাজ্যে পালাবদল হলো, তখন নন্দীগ্রামের এই ক্যাম্পগুলি নিয়ে রুমেলা রীতিমতো প্রশ্ন তোলা হচ্ছে। কেন তোলা হচ্ছে? যেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, যেখানে সরকারি হাসপাতাল রয়েছে, পরিকাঠামো আছে, কিন্তু ডাক্তার নেই, ওষুধ নেই। সেই সময়ের কথা বলছি, তখন হাসপাতালগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত ছিল, না করে এসি শীততাপ নিয়ন্ত্রিত দুটো তাঁবু খাটানো হয়েছিল খোদামবাড়ি এবং নন্দীগ্রাম বাজারে। এবং এর ফলে কি হয়েছে না, অর্থের অপচয় হয়েছে। শুধু তাই নয়, যেসব চিকিৎসকদের আনা হয়েছিল ক্যাম্পে, যেসব কথা বলা হয়েছিল 15ই জানুয়ারি থেকে একেবারে 30ই জানুয়ারি পর্যন্ত চলা এই দুটো ক্যাম্পে মানুষ এসে নিরাশ হয়েছেন। কেন হয়েছেন? যেসব কথা বলা হয়েছিল সবটাই গিমিক, এখন মানুষ বলছেন। তখন বক্তব্য একবার শোনাই। নন্দীগ্রামেই আছে বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরেও যখন শুনলাম যে এখানে সেবাশ্রয় বলে একটা ব্যবস্থা চালু হয়েছে, আমরা সেই বিধায় আমরা গিয়ে ওখানে দেখি ক্যাম্পে তো সেরকম কোনো ডাক্তারও নেই, অভিজ্ঞ কোনো ডাক্তারও নেই, আর ওখানে শুধু গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটামল ছাড়া কোনো বিকল্প কোনো কিছুই নেই, আর কোনো পরিষেবাই নেই, খালি এই প্যান্ডেল ছাড়া আর কিছু ওখানে আমরা দেখতে। আর ওই ওষুধে কারোর কোনো কাজে লাগেনি, শুধু ভাইপোর ইনকাম হয়েছে, আর কারোর উপকারে লাগেনি। এখানে বড় বড় ডাক্তাররা আসে, এই শুনেই আমি গেছিলাম। ডাক্তারবাবু তখন বললে আপনার এখানে দাঁতের যে ফিলিং কিংবা দাঁত তোলার জন্য যদি দরকার আছে, কিন্তু এখানে তেমন একটা ভালো সুবিধা নেই, আর আপনি অন্য জায়গায় করে নেবেন। প্রচার ছাড়া আর কিছুই নাই। নিরাশা, মানে বেশ নিরাশা, হতাশা হয়ে ফিরেছি। আবারও চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, অনেক বড় বড় চিকিৎসকরা সেবাশ্রয় ক্যাম্পে আসছেন, এটা শুনে সাধারণ মানুষ সেখানে গেলেন, কিন্তু সেখানে দেওয়া হচ্ছে কি না গ্যাসের ওষুধ, প্যারাসিটামল। এসবের জন্য তারা এই সেবাশ্রয় ক্যাম্পে যাবেন কেন? তারা তো সরকারি হাসপাতালে যাবে। তাহলে সেবাশ্রয় ক্যাম্পটা করা হয়েছিল কার উপকারের জন্য? দেখো, রাজনৈতিক অরাজনৈতিকভাবে আজকের দিনে কিন্তু রুমেলা যে কথা বলা হচ্ছে যে রাজনৈতিক গিমিক ছিল, ভোটের গিমিক ছিল। আসলে নন্দীগ্রামে গিমিক দেখাতে এসব করা হয়েছিল। বলছেন কারা? যারা ওই ক্যাম্পে গিয়েছিলেন। বলছেন কারা? বিজেপি নেতৃত্ব। আসলে শীততাপ নিয়ন্ত্রিত বিরাট করে তাঁবু খাটিয়ে দুটি তাঁবু খাটানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধনও করেছিলেন, কিন্তু ভেতরটা ছিল একেবারে ফাঁপা। কেননা যারা যাচ্ছিলেন তারা দাঁতের অসুবিধে নিয়ে গেছিলেন, অসুখের কথা বলতে তাদেরকে শুধু গ্যাসের ট্যাবলেট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে পরে আসুন, ওই কাউন্টারে যান, কিন্তু কোনো কাউন্টারে কোনোভাবেই সেরকম কিছু ব্যবস্থা ছিল না। ভিড় দেখাতে বাইর থেকে দূর দূর থেকে বাসে করে মানুষ আনা হয়েছে ছবি তোলার জন্য, এবং সবটাই ভোটের গিমিক ছিল। এমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ বা অভিযোগ করছেন এবং সমালোচনা করছেন একেবারে এলাকার মানুষজন। তারা বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল, কেন তাঁবু খাটাতে হবে? কেন তাঁবু খাটিয়ে মানুষকে হয়রানির শিকার হতে হবে? সেসব প্রশ্নের তখন উত্তর পাওয়া যায়নি, আর প্রশ্ন করতে তখন ভয় পাচ্ছিলেন মানুষ। শেষমেশ পালাবদল ঘটল, এখন মানুষ কথা বলতে পারছেন। তারা রীতিমতো প্রশ্ন চিহ্ন ছুড়ে দিচ্ছে। তারা চাইছেন সেবাশ্রয় প্রকল্পটা তো একটা নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে, ধোঁকা দিতে
রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি করেছিল, কিন্তু এটা যে সম্পূর্ণরূপে একটা ধোঁকাবাজি ছিল তা দিন যতই গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন যে দুর্নীতির আখড়া ছিল সেবাশ্রয় প্রকল্প। মানুষের কোনো কাজে আসেনি ওই প্রকল্প, মানুষ ওই প্রকল্পের ওষুধগুলা নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর যারা গেছিলো তাদেরকে ভাড়া করে নিয়ে গেছিলো। কেউ উৎসাহ ভরে ওই সেবাশ্রয় প্রকল্পে সেবা নিতে যায়নি, কারণ তারাও জানতো এটা একটা চিটিংবাজি প্রকল্প, ভাইপো বাবুর কোটি কোটি টাকা দুর্নীতি করার একটা প্রকল্প এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় সারা ফেলে দিয়েছিল, কিন্তু এখন কি দেখা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে সেবাশ্রয় ক্যাম্পে নাকি ব্যবহার করা হতো সরকারি সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট। এর পাশাপাশি এক অভিযোগকারী এও আশঙ্কা করছেন যে এখানে নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। ভাবুন একবার। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয় নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকেই আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিংহোমের মেশিন? হ্যাঁ। নার্সিংহোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। না হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার, জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে, তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো। স্পেসিফিক এখানকার সাংসদ যিনি, তার নামেই অভিযোগ করবো, কার নামে? তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল? এই অর্থ কোথা থেকে জোগালো? কোথা থেকে ডাক্তার এলো? সবটাই। বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ও যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল। সেখানে এখানে গোপন অব্দি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে সেবাশ্রয় কারা গেছিল, কে কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা।